রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের প্রথম আলো পত্রিকাটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকে সারাদিন শুক্রবারের যে পত্রিকাটি প্রথম আলো পত্রিকা থেকে প্রকাশ করা হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। 13 সেপ্টেম্বর 2024, 29শে ভাদ্র 1431, রাবিউল আউয়াল 1446। আজকের প্রথম আলো পত্রিকাটি আমরা শুরু থেকে যদি একবার দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে। এখানে প্রথমে হেডিং বলছে যে আজকে নতুন দেশ করতে আসুন, একসঙ্গে কাজ করে। এটা বলছেন যে আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছিলেন। আর এখানে বলছে শিল্প কারখানা মানে শিল্প অঞ্চলে ভাঙচুর লুটপাট বন্ধের ব্যবস্থা নিন, অনুকূল ব্যবসার পরিবেশ তৈরি করুন, অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর এই পাশে বলেছে টাঙ্গাইলের সার্জিস আলম, ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখলে হাসিনাকে দেখে শিক্ষা নিন। তারপর এখানে বলেছে যে দই মোড়ালে ব্যয় প্রায় 117 কোটি টাকা, ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা। আর মণিপুরে কি করছে এত অস্ত্র আসছে থেকে বা কোথা থেকে। তারপরে এই পাশে বলেছে সংস্কার প্রস্তাবের পর সংলাপ পরে নির্বাচন। তারপরে বলছে যে স্নাতকোত্তর আশিকের সমন্বিত কৃষিপীতে। নিচে বলেছে অস্থিরতা ব্যাহত শিল্প কারখানা, বন্ধে প্রায় 257 কারখানা। তারপরে আমরা প্রথম আলো পেজের মধ্যে প্রথমত যে এই পেজ গুলো বা এই খবরগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা দ্বিতীয় পেজে দেখে নেব প্রথম আলো পত্রিকার দ্বিতীয় পেজে কি বলেছে সে সংক্রান্ত বিষয় করছি। যে প্রথম আলো দ্বিতীয় পেজে বলতে যে ব্যাংকে থাকা সরকারি সংস্থার আমানত ফেরানোর উদ্যোগ। আর ভ্রমণের ধকল নিতে পারলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে। তারপরে এখানে বলেছে যে আমাদের আন্দোলনে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সারানা সরকার যেটা করতে চেয়েছিলেন সেটা আপাতত বন্ধ ঘোষণা করেছেন। তারপরে এখানে অন্তর্বর্তী সরকারের দ্রুত সংস্কার সে নির্বাচনের দিকে যাবে। তারপর সাংবাদিকদের পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে বহুমাত্রিক। তারপরে এখানে প্রথম পৃষ্ঠার বাকি অংশটুকু বলেছেন। এখানে বলছে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে 2 সেনা কর্মকর্তাকে পাঠিয়েছেন। তারপর আমরা পরবর্তী দেখে নেব পরবর্তী কি আছে। তৃতীয় নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংক্ষেপে বাংলাদেশে ভ্রমণের সতর্কতা মাত্রা কমালো যুক্তরাষ্ট্র। আর গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু রোববার। তারপরে বলছে উন্নয়ন কাজ ভাগাভাগি ঢালাও নিয়োগ, বুয়েটের নতুন উপাচার্য হলেন আবু বুরহান। আর এখানে বলছে উন্নয়ন কাজ ভাগাভাগি ঢালাও নিয়োগ, অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোহাম্মদ রাজা করিম চৌধুরী ঠিকাদারি প্রতিষ্ঠানে ঢাকায় গড়েছেন 7 দেশে। 1 মাসও পাওয়া গেল না ইয়াসিরের মৃত্যু সনদ। তারপর আমরা এখানে নিচে দেখছি যে 5 পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আর তারপর হচ্ছে ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে হামলা, 22 মাস পর মামলা। আমরা এই পর্যন্ত এখন দেখলাম যে আমাদের তৃতীয় নম্বর পেজ। এখন পরবর্তী পেজ থেকে নেব প্রথম আলো পত্রিকার, অর্থাৎ 4 নম্বর পেজ। 4 নম্বর কি বলেছে দেখতে পাচ্ছে হাসিনার বিরুদ্ধে আরো 2 হত্যা মামলা। বললেন আচ্ছা এরপর বলছে ছাত্র জনতা গণঅভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে 5 আগস্টের পর গতকাল পর্যন্ত প্রায় 165টি মামলা তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 147টি হত্যা মামলা। আর এখানে বললেন গোলাম পাওয়ার 5 আগস্ট জামাত সহ দেশের প্রতি আল্লাহ করুণা করেছেন। তারপরে বলছে যে ইউএনবি চেয়ারম্যান আমানুল্লাহ খানের ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখানে বাক্যাংশ বলেছেন যে সাবেক এমপি ফজলে করিম সহ 3 সীমান্ত আটক। আমরা গতকাল সবকিছু দেখিয়েছিলাম যে এরা মানে ভারতে মানে বিনা কারণে পালিয়ে যাওয়ার সময়, অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছেন। উনি রাউজান অঞ্চলের কি ছিলেন, এমপি ছিলেন, সাবেক সরকারের এমপি ছিলেন একজন। আচ্ছা পরবর্তীতে আমরা দেখে নেব পরবর্তী পেজে কি প্রকাশ করেছেন সেটা হচ্ছে অভিমত বিশ্লেষণ। এখানে বলেছে যে মণিপুরে কি করছে এত অস্ত্র আসছে কোথা থেকে। আচ্ছা এখানে আমাদের ছোট করে কিছু জিনিস বলা যায়। সেটা হচ্ছে কি শাসকেরা বরাবরই বিভিন্ন সময়ে অশান্তির জন্য তৃতীয় পক্ষকে দায়ী করে আসছে। মাটির জাতিগত টানাপোড়েন ঐতিহাসিক উপাদানগুলোর দিকে মনোযোগ দেওয়া হয় না। মণিপুরে এক সময় মেইতেনদের দমন করতে গিয়া কুকি
কুকি গেরিলাদের সহায়তা দেওয়া হয়েছিল। এখন কুকি দিয়ে কোণঠাসা করতে নাগাদের কি বলছে, নাগাদের প্রতি ভারতের সফর সহানুভূতি দেখাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখানে কি বলছে অভিমত এবং বিশ্লেষণ যে পেজটি রয়েছে, এই পেজটি আমরা এখন পরবর্তী 6 নম্বর পেজে দেখবো। 6 নম্বর পেজে কি বলেছে সে সংক্রান্ত বিষয়টা দেখে নেব। 6 নম্বর হচ্ছে আমাদের দেশ সংক্রান্ত বলেছে যে সংক্ষেপে মানিকগঞ্জের কৃষক দলের নতুন কমিটি, আবার বলছে মুন্সিগঞ্জে তরুণ লাশ উদ্ধার। তারপরে এখানে বলেছে যে আমাদের প্রথমত এখানে মানববন্ধন করতে দেখা যাচ্ছে গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনগুলিতে নিহত ইমাম হাসান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা গতকাল নারায়ণগঞ্জে মৌচাকের চিত্র এটা। তারপর বলছে শ্রীপুরে একটি কারখানা বন্ধ, টাঙ্গাইলে কর্মকর্তারা অবরুদ্ধ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা দাবি বিচারের দাবি করেছেন। তারপরে বলেছে যেখানে সিলেটের 4 মামলা জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। তারপর এখানে বলছে যে মাজার ভাঙচুর, ভবনে আগুন, এটা বলেছেন। তারপর বছর চুল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ। তারপর এখানে নিচে আরো অনেক কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ষষ্ঠ পৃষ্ঠাতে। আমরা এখন পরবর্তী দেখে নিব যে সপ্তম নম্বর পৃষ্ঠার মধ্যে কি প্রকাশ করেছেন। এখানে প্রথম আলো পত্রিকাটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 16 পৃষ্ঠা থাকে জানা মতে। উপরে বলেছেন যে আমাদের উপরে কি বলেছেন আমরা দেখে নিই। আসাদুজ্জামান মিয়া 7 দিন রিমান্ডে, হত্যা মামলার গ্রেপ্তার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারপরে এখানে বলছে 2 রৌপ্য ও 2 ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ। তারপরে এখানে সংক্ষেপে বলেছেন যে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি কমলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাঙার দাবি। তারপরে এখানে বলেছে যে ফারহানুল ইসলামের কথা মনে রেখেছেন সবাই। তারপরে বলছে 7টি নির্বাচনে জাপার ভূমি ব্যাখ্যা দিলেন জি এম কাদের। তারপরে বলছে অ্যাটর্নি জেনারেল 70 অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন আমার ব্যক্তিগত মত। 46 নাগরিকের বিবৃতি, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সৈয়দ ফারহাদ আনোয়ার। তারপরে এখানে বলছে অভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নের দীর্ঘসূত্রতা কাম্য নয়, এবি পার ডে। সাবেক 2 এমপি ও 1 মেয়রের বিরুদ্ধে অনুসন্ধান, নোয়াখালীর কথা বলেছেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী পেজে দেখে নেব। পরবর্তী পেজে কি বলেছে সে সংক্রান্ত আমাদের 8 নম্বর পেজটা দেখতে পাচ্ছি। 8 নম্বর পেজটা আচ্ছা, এইখানে আমাদের 9 নম্বর পেজ চলে গেছে একেবারে। আমরা 8 নম্বর পেজটা দেখি নাই, আমরা একটু ব্যাক দিয়ে যাই, পরবর্তী আগের পেজটা দেখার চেষ্টা করব আপনাদের, কারণ এই পেজগুলো অনেকে চায়, এই জন্য মূলত ভিডিওটা করা হচ্ছে, করতাম না। আর এখানে 8 নম্বর যে পেজটি রয়েছে এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংক্রান্ত বিষয়। এখানে বলেছে সংক্ষেপে ফেরুতে সাবেক প্রেসিডেন্ট খুসিনু আর নেই। তারপরে বলছে ভারত মণিপুরে গ্রেপ্তার 33। তারপরে স্কুল হামলা জাতিসংঘের 6 কর্মী নিহত, মানে 6 কর্মী সহ নিহত 18 জন। আর এখানে বলছে জিস্টিয়াবাদ নেদারল্যান্ড অঙ্গরাজ্যের আরেক মহামারী নিয়ে উদ্বেগ বিল গেটসের। তারপর বলছে ইরানের বিচার প্রক্রিয়া স্পষ্ট করতে আদালতের নির্দেশ। আর এই পরবর্তীতে বলেছে যে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি আর নেই। আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব, পরবর্তী পেজে কি আছে সেটা আমরা একটু পড়ে নিই, আপনাদের চেষ্টা করব যে মেইন হেডিং গুলো আমি দেখার জন্য। আর এখানে আর্থ বাণিজ্য সংক্রান্ত 9ম পৃষ্ঠাে বলেছেন যে আইএমএফ এর হিসেবে রিজার্ভ $20 বিলিয়ন নিচে। তারপরে বলছে নগদের অনিয়ম ধরতে ফরেনসিক নিরীক্ষক হবে। তারপর প্রবাসীদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থ পাওয়া যাবে প্রণোদনা। এরপর আমাদের পরবর্তীতে বলেছে যে তেলের দাম কমে $70, হঠাৎ এতটা কমার কারণ কি? আর নিচে বলেছে সাধারণ বীমা ও বিড়াল নেতৃত্বের নতুন। তারপরে আমরা পরবর্তী পেজে দেখে নিব পরবর্তী পেজে কি আছে সেটা।
পরবর্তী পেজ হচ্ছে আমাদের মতামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে প্রকাশ করেছেন সম্পাদীয় অংশটি, সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের 6 কমিশন জন আশঙ্কার কি বলছে, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে ভাষণে। রাষ্ট্র রাজনীতি হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই সম্পর্কে বলেছেন। পরবর্তী বলেছেন যে আমাদের দিঘিনালার বিদ্যালয় সম্মিলিত প্রচেষ্টা আবার চালু হোক। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমলা স্পষ্ট জিতেছেন, তবে ডানপন্থী প্রচার মাধ্যমিক ধিক। তারপরে বলছে ইসলামের বসন্তকাল মাহি রাবিউল আউয়াল। তারপরে পরবর্তী আমরা পেজ দেখে নিব, পরবর্তী পেজে কি বলেছেন যে আমাদের পরবর্তী পেজ হচ্ছে 11তম পেজটি। তো আজকে বাসায় বিদ্যুৎ নাই, তো ওয়াইফাই একটু বন্ধ, যার কারণে একটু নেট স্লো, মোবাইল নেট দিয়ে চালাচ্ছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে, তার জন্য দুঃখিত। গতকাল আমাদের কক্সবাজার জেলাতে মানে আপনার বৃষ্টি হওয়ার কারণে, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ চলে গেছে, মানে সেখানে লাইন ফল্ট হয়ে গেছে, যার কারণে বিদ্যুৎ আসে নাই, এই কারণে ওয়াইফাই বন্ধ আছে, যার কারণে মোবাইল নেট দিয়ে চালাচ্ছি, এই জন্য একটু স্লো মোশনে আছে। তাহলে এটা হচ্ছে পড়াশোনার পেজ। আমরা পড়াশোনার পেজটি আমরা যদি প্রয়োজন মনে করি দেখে নেব। আমি বিশেষ করে যে গুরুত্বপূর্ণ পেজ গুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমাদের এখানে পরবর্তী যেটা দেখা যাচ্ছে, আমরা বিজ্ঞাপন পেজটি দেখতে পাচ্ছি, আর বিজ্ঞাপন পেজটি আমাদের দরকার নাই, আমরা পরবর্তী পেজে চলে যাব। কারণ আমাদের যে গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষার্থীর যে গুরুত্বপূর্ণ পেজ যেগুলো আছে আমরা সেগুলো আলোচনা করি। আর প্রতিদিন সকালে আমি আপনাদেরকে প্রথম আলো পেজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। কেন, এটা অনেকে আবার দেখার সমস্যা হয়ে যায়, বা এমনি পড়তে পারে অনলাইন দেখে, কিন্তু অ্যাড আসার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায়। আচ্ছা, 13 নম্বর পেজটা আমরা দেখতে পাচ্ছি গোল্লাছর, এখানে বলছে অনেক কিছু ফুটে তুলেছেন, এখানে গোল্লাছরের মতো অনেক কিছু আলোচনা করে। এবার বলছে কি বলছে আমাদের অন্য যে প্রথম অন্য যে বলেছেন বই সংক্রান্ত, এখানে বলছে বইয়ের জগৎ, লেখক, প্রকাশ পাঠক ইত্যাদি বলেছেন। আর এই কারণগুলো আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা নিজেরা পড়ে নেন। তো পরবর্তী পেজে এখানে কি আলোচনা করেছে সেটা হলো, এটাও বলেছেন যে আমাদের প্রথম আলো যে অন্য আলো যেটা আছে সেটা। আর এখানে বলছে মানব সভ্যতা কি হুমকির মুখে, সেটা হচ্ছে ইয়াবাল নোয়া হায়রি প্রকাশ করে বলেছেন। আর এখানে বলেছে যে বের হয়েছে টনি সরকার বেনাস উইলিয়ামস এর নতুন বই ট্রাভেলস। আর এখানে বলছে রুকিয়া প্রসঙ্গের নজর নিরবতা এবং একটি নিবৃত্তহীন কৌতূহল, বৈঠক টঙ্গে শিক্ষার্থীর কথা। কতগুলো বই সংক্রান্ত আলোচনা করেছেন এবং বই প্রকাশ করেছেন, সেটাই মূলত এখানে আলোচনা করেছেন এই পেজে, অর্থাৎ 15 নম্বর পেজে। 16 নম্বর পেজে আমরা হয়তো আজকে যেহেতু শুক্রবার কিছু অন্যান্য পেজ থাকতে পারে, কারণ আমরা খেলাধুলার পেজটা কোনো পাইনি, অলরেডি 15 নম্বর পেজ চলে আসছে। এখন আমরা 16 নম্বর পেজে কি দেখছি, 16 নম্বর পেজে বলেছে চাকরি বাকরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএস এর স্থগিত পরীক্ষাগুলো কি হবে এটা বলেছেন। ভারতীয় জনতা ব্যাংকের আরসি অফিসারের পরীক্ষা 21শে সেপ্টেম্বর, তার পরীক্ষা নিয়ে পরবর্তী আর কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। পরবর্তী পেজ দেখে নেবো। আজকে তাহলে চাকরি বাকরি প্রকাশ করেছেন, যেহেতু শুক্রবার অবশ্য চাকরি বাকরির এই একটা অপশন থাকে। বিজ্ঞাপন 17তম পেজটি চলে আসছে, এখন আমরা 18 নম্বর পেজে চলে যাবো। যেহেতু অন্যান্য বিজ্ঞাপন তারপরে আপনার অন্যান্য যোগ করেছে, এই জন্য একটু পেজ বেশি দেখা যাচ্ছে। আমরা এখন 18 নম্বর পেজ দেখার চেষ্টা করছি আপনাদের। 18 নম্বর পেজ দেখতে পাচ্ছি বিনোদন আজরাবে হলিউডে হাস, তাহলে এই জিনিসগুলো আপনাদের এখানে আপনাদের পেজটা দেখা দিচ্ছি। তারপরে পরবর্তী আমরা দেখবো, আমাদের এগুলো দরকার নাই, এর জন্য আমরা দেখবো না। আমাদের পরবর্তী পেজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খেলাধুলার পেজটি দরকার আছে। খেলাধুলার পেজটি হচ্ছে এখানে বলেছে 19 পৃষ্ঠা, ছোট পড়া শরীফুলের বদলে জাকের শেষ গান কি শুনছেন জামাল। তারপরে বলছে সারের সাকিব বোলিংয়ে 9 উইকেট ব্যাটিং এ সেই বিবরণ। তারপর হচ্ছে লাল বলের ঝাঁকের কেসমেন্ট, তারপর বলছে টি-20 জয় শুরু মেয়েদের, তারপর বলছে প্রয়োজন ছাড়া দিতে রাজি ক্রিকেটাররা, এরপর বলছে প্রধান উপদেষ্টার ভক্ত হয়ে গেছেন ক্রিকেটাররা, এরপর বলছে উল্টো অভিযোগ করে শনির কান্না, পাওয়ার প্লেতে হেরের ধ্বংস চলছে। তো এই হচ্ছে আমাদের আজকে প্রথম আলো পত্রিকার খেলাধুলার যে পেজ আছে, খেলাধুলাতে এইগুলো আলোচনা করেছেন।
আমরা এখন সর্বশেষ হয়তো 20 নাম্বার পেজ যেটা আছে সেটা দেখে নেব। 20 নম্বর পেজে দেখা গোপরে বলেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই একটা উক্তি বলেছেন, এটা আমরা দেখে নেব। তাহলে সর্বশেষ যে পেজটি দেখতে পাচ্ছি আমরা আজকে শুক্রবার পত্রিকাটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেছি। তবে আজকে আমাদের এইখানে বিদ্যুৎ নেই, যার কারণে ওয়াইফাই যথেষ্ট ঘাটতি, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, মোবাইল নেট নিয়ে করতে হচ্ছে, জন্য একটু স্লো দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে 22 সেপ্টেম্বর, অর্থাৎ আজকে হচ্ছে 13 তারিখ, যে 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। তারপরে হচ্ছে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম মুরগি। গত পরশু মুরগি কিনছে আমাদের এখানে, মুরগি মানে আপনার মুরগি তো দাম অনেকই আছে, 180 টাকা 200 টাকা বিক্রি করছে। আবার এখানে আমাদের মুরগি যে ডিমের কথা যে বলছে, এই ডিমটা কত পরশু রাতে কিনছি ডজন 115 টাকা করে, অর্থাৎ একটার দাম 12 টাকা 50 পয়সা করে পড়ে। ফেনী, চট্টগ্রাম ও সিলেটের স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা, এই কারণে তো আজকে আমাদের এখানে বিদ্যুৎ নেই। তারপর বলছে 5 শতাধিক বন্যার্থ মানুষ পেল নতুন কাপড় জামা। তাহলে এই কোন প্রথম আলোর উপর থেকে ত্রাণ তহবিলে জমা পড়েছে, অর্থাৎ বন্যা তো যে ত্রাণ তহবিল গঠন করেছিলেন, ত্রাণ তহবিলে জমা পড়েছে 1,37,951 টাকা। তো এই হচ্ছে আমাদের কিছুটা কম ছিল লোডশেডিং। এই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন, আজকে এটুকুই। আসসালামু আলাইকুম।